আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবার উদ্ধার হলো ফার্মেসি ছাত্রের মৃতদেহ, যেমনটা জানা যাচ্ছে, এবং হোস্টেল থেকে কিন্তু এই মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং তৃণমূল বিধায়কের যে হোস্টেল রয়েছে মালদার জঙ্গিপুরে, তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হয়েছে মালদহের ফার্মেসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিল তৌহিদ করিম। চলতি মাসের 13 তারিখ রাত্রে কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। আর পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তার ছেলেকে। আর ঘটনার পরই স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। বলা হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এবং এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রুহুল আমিন রয়েছে। রুহুল, যেমনটা জানা যাচ্ছে, আরজিকর কাণ্ডে যখন উত্তাল দেশ, তখন ফার্মেসি ছাত্রের মৃতদেহ উদ্ধার হলো। কিভাবে এই ঘটনা ঘটলো? চলতি মাসের 13 তারিখ রাতে এই কলেজের হোস্টেল থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং সেই মৃতদেহের পরেই কিন্তু পরিবার পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তোলেন। এবং তারা কিন্তু রঘুনাথগঞ্জ যে থানা রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ জঙ্গিপুর যে পুলিশি জেলা, সেখানে রঘুনাথগঞ্জ থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করতে যান। সেখানে কিন্তু পুলিশ, যেমনটা পরিবারের অভিযোগ, তাদেরকে কিন্তু পুলিশের তরফে কিন্তু বলা হয় যতক্ষণ পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিন্তু অভিযোগ নেওয়া হবে না। এরপরেই কিন্তু যারা পরিবার, তহিদের পরিবার অর্থাৎ তহিদের বাবা কিন্তু পেশায় লরি চালক রেজাউল করিম, যে ওনার বাবা কিন্তু অভিযোগ করেন যে 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল, কিন্তু ছেলে কিন্তু কোনো রকম ভাবে মানসিক অবসাদ বা কোনো রকম চিন্তা বা দুশ্চিন্তায় ছিল না, এমনটাই কিন্তু তার দাবি। এবং তহিদের বাবা যেমনটা জানান যে ওনার ছেলে কিন্তু পড়াশোনায় খুব মেধাবী ছিল এবং তার কিন্তু ছোট থেকে স্বপ্ন ছিল ফার্মেসি নিয়ে পড়ার এবং ওষুধের যে পড়াশোনা হয় সেটা কিন্তু করার। এবং সেই সূত্রেই কিন্তু সে জাকির হোসেন কলেজ অফ ফার্মেসি সেখানে কিন্তু সুযোগ পায় এবং সেখানে তাকে ভর্তি করা হয়। এবং এই যে হোস্টেল থেকে তহিদের নিথর দেহ যখন উদ্ধার হলো, যখন পরিবার জানতে পারলো, তখন তারা পুলিশের কাছে গিয়ে যখন অভিযোগ জানাতে গেল, পুলিশ কিন্তু কোনো রকম অভিযোগ নিতে চায়নি। এবং এখানেই কিন্তু পরিবারের লোকজনেরা কিন্তু সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করে এবং সংবাদ মাধ্যমকে বলে বিষয়টা। এবং তারপরেও কিন্তু এখনো অবধি কিন্তু পাওয়া খবর অনুযায়ী যে এই তহিদের যে মৃত্যু হয়েছে তার কিন্তু এখনো অভিযোগ কিন্তু রঘুনাথগঞ্জ থানার পুলিশ নেয়নি। এই অভিযোগ কিন্তু এখনো করা হয়নি। এখানে কি পরিবারের যারা আত্মীয় রয়েছে তারা কিন্তু বলছে জাকির হোসেন কিন্তু প্রাক্তন রাজ্যের কিন্তু শ্রমমন্ত্রী ছিলেন, বর্তমানে কিন্তু তিনি জঙ্গিপুরের বিধানসভার বিধায়ক রয়েছেন এবং তার কলেজ থেকে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং তারপরেই যে এই যে একটা কোথাও একটা যে অভিযোগ না নেবার যে পরিকল্পনা পুলিশের, সেখানে কিন্তু পরিবারের লোকরা কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছেন যে কেন পুলিশ কেন এই অভিযোগ নিতে চাইছে না এবং কি ঘটনা ঘটছে। আরজিকরে যেখানে চিকিৎসকের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই ঘটনার সাথে বা এই খুনের সাথে কি কেউ জড়িত রয়েছে? একেবারে সুষমা, তোমাকে যেমনটা বললাম যে কলেজ, সেই কলেজের হোস্টেল থেকে কিন্তু ছাত্রের কিন্তু নিথর দেহ কিন্তু সকালে উদ্ধার করে এবং তারপরেই কিন্তু সেখানে কিন্তু পরিবারকে খবর দেওয়ায় পরিবারের লোক মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকা থেকে কিন্তু তারা ছুটে যান এবং তহিদ করিমের মৃতদেহ কিন্তু তারা দেখতে পান। এবং তারপরেই তারা কিন্তু অভিযোগ করেন যে তার ছেলেকে কিন্তু সেখানে খুন করা হয়েছে। কে বা কারা এই খুনের সাথে জড়িত রয়েছে সেই অভিযোগটা কিন্তু তারা কিন্তু থানায় করতে যান এবং পুলিশের কাছে দ্বারস্থ হন। পুলিশ কিন্তু তাদের সঠিক তদন্ত করবে, কিন্তু উল্টো পুরাণ দেখা গেল। পুলিশ কিন্তু সেখানে কিন্তু তাদের অভিযোগ নিতে অস্বীকার করেছে বলবে কিন্তু অভিযোগ করেছে তহিদের পরিবারের লোকজনেরা। এবং তারপরেই কিন্তু ক্রমশ এই যে আরজিকরের ঘটনার পরে এই যে ছাত্রের মৃত্যু ঘটলো, জঙ্গিপুর বিধায়কের যে হোস্টেল, সেই হোস্টেল থেকে যে সেই ফার্মেসি ছাত্রের যে মৃত্যু ঘটলো, কোথাও কিন্তু একটা কিন্তু রাজনৈতিক কিন্তু একটা চাপানুতর কিন্তু দেখা যাচ্ছে। এবং এই নিয়েই কিন্তু পরিবারের লোকজনেরা কিন্তু বারংবার অভিযোগ তুলছে পুলিশের বিরুদ্ধে। সুষমা, একদম ধন্যবাদ রোহন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরজিকর কাণ্ডের মাঝেই হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ এবং জঙ্গিপুরে যে তৃণমূল বিধায়কের হোস্টেল রয়েছে সেই হোস্টেল থেকে উদ্ধার হয়েছে পড়ুয়ার দেহ। এবং প্রথম বর্ষে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে পরিবারের অভিযোগে সহপাঠীদের সঙ্গে বিবাদ হয়েছিল পড়ুয়ার এবং জাকির হোসেন ইনস্টিটিউটের হোস্টেল থেকে উদ্ধার হয় দেহ। আরজিকরের ঘটনা নিয়ে যেমন গোটা বাংলা তথা ভারতবর্ষ আজ রাস্তায় নেমেছে সুবিচার পাওয়ার জন্য, ঠিক তেমনই আমাদের গ্রামের ছেলে তহিদ করিম কলেজে পড়তে পাঠিয়েছিলাম ফার্মেসি নিয়ে। সেই কলেজে পড়তে না 1 বছর যেতে না যেতেই ছেলেকে আমরা ঘর থেকে মৃতদেহ উদ্ধার পাই। আমরা চাই সেই
যে দোষী আছে সেই দোষীদের আমরা দৃষ্টান্তমূলক চিহ্নিত করে আমরা তার ফাঁসি চাই। মানে খুন করা হয়েছে। খুন করা হয়েছে।